এবার কিন্তু বক্সের মধ্যে বল, মিগেল ফিগেরা ভালো জায়গায় সরাসরি পোস্ট কিক এবং গোল! দারুণ একটা গোল! বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2022-23 গুরুত্বপূর্ণ ম্যাচ বসুন্ধরা কিংস এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের মধ্যকার ম্যাচ। যদি আজকে সেটা করে দেখাতে পারে অবভিয়াসলি একটা রেকর্ড হবে শেখ জামালের জন্য। একটা পয়েন্ট নিয়েও তারা এই মাঠ থেকে যেতে পারে, তবুও সেটা তাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। তবে এই আসরে সেটা পারবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন, কেননা বসুন্ধরা কিংস এখন পর্যন্ত আনবিটেন, কোনো ম্যাচ হারেনি তারা, দুর্দান্ত খেলছে এই মৌসুমটা। বলের ঠিক সামনে দাঁড়িয়ে আছেন সে জায়গায় ওতাবেক, এবং একই সঙ্গে এই মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অন্যতম বড় ভরসা যার নাম কর্নেলিয়াস স্টুয়ার্ট। ম্যাচ শুরু হয়ে গেছে, মাঠের ডান পাশ থেকে বাঁ দিকে আক্রমণ করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং লাল জার্সিতে বসুন্ধরা কিংস। খেলা শুরুর প্রথম মিনিট, বসুন্ধরা কিংস নিজেদের নিয়ন্ত্রণে বলটা রাখবার চেষ্টা, বলের দখল হারিয়েছে, মাঝ মাঠে ফাউল, ফ্রি কিক, এবং প্রথম ফ্রি কিকটা লাভ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। কর্নেলিয়াস স্টুয়ার্টের দিকে আলাদা করে নজর রাখতে হবে তারিক কাজী এবং একই সঙ্গে রেজা খান জাদেকে। কর্নেলিয়াস আপনাকে এক মুহূর্তের ভেতরেই বোকা বানিয়ে দিতে পারেন, এবং সেই ধরনের একজন স্ট্রাইকারের এগেইনস্টে খেলা সবসময় চ্যালেঞ্জিং। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এবারের মৌসুমের টপ স্কোরার, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য টপ স্কোরার্স নদীর বেক। এর আগে তিনি খেলেছেন স্বাধীনতার হয়ে, গত মৌসুমে প্রথম হাফে তিনি খেলেছিলেন এবং বসুন্ধরা কিংসকে হারানোর এক্সপেরিয়েন্স তার আছে। গত মৌসুমে যখন স্বাধীনতা হারিয়ে দিয়েছিল বসুন্ধরা কিংসকে, সেই ম্যাচে নদীর বেকও ছিলেন। হাতে বলটা লেগেছে কৌশিক বড়ুয়ার, রেফারির চোখ সেটা এড়ায়নি। ফ্রি কিক বসুন্ধরা কিংসের। সুলাইমান সিল্লা ক্রস করেছেন, রেজা খানজাদের ক্লিয়ারেন্স। শেখ জামাল শুরু থেকেই আক্রমণাত্মক ভাবটা কিন্তু দেখাচ্ছে তারা, রাইট ফ্ল্যাঙ্ক ধরে স্টুয়ার্ট কর্নেলিয়াস রেখেছেন এখন পর্যন্ত, চমৎকার ভাবে কাটিং করে শেষ পর্যন্ত রাখতে পারেনি, পড়ে গেছেন। দারুণ ফুটওয়ার্ক সেই জায়গায় কর্নেলিয়াস স্টুয়ার্টের। টিমগুলো আসলে সাধারণত সচরাচর হাই প্রেস করে অভ্যস্তই নয়। দেখুন, যখনই ওতাবেক যোগ দিচ্ছেন ওই প্রেসিং এ, তখনই বসুন্ধরা কিংস খানিকটা চাপে পড়ে যাচ্ছে। এবারে কিন্তু এইভাবে কর্নেলিয়াস স্টুয়ার্ট বক্সের ঠিক বাইরে থেকে আরিসুর রহমান জিকোর দারুণ একটা সেভ। এবং এই কথাটাই বলছিলাম, কেন বসুন্ধরা কিংস চাপে পড়ছে। কর্নেলিয়াস স্টুয়ার্ট কেন তাকে বলা হচ্ছে এবারের সিজনের অন্যতম সেরা সাইনিং। ঠিক এই জায়গা থেকে তিনি প্রথমেই বলটা পেলেন, শটটা করলেন, আনিসুর রহমান জিকোর সেভ। গুড শট, গুড শট বলতে হয়, তবে আনিসুর রহমান জিকো, হাসান সেখান থেকে ওতাবেক ভালো জায়গায় বলটা পেয়েছেন, ভালো একটা ক্রস তুলেছেন, কর্নেলিয়াস হেড করবার জন্য লাফিয়ে উঠেছিলেন, পাননি, ওতাবেকের আবারও হেড, বক্সের ভেতরে বল, একজন দুজন তিনজন ফুটবলার সেখানে। হোয়াট আ চান্স! আজকে তাদেরকে তাদের কৌশলটাই ঠিকঠাক মতো এখনো পর্যন্ত মাঠে ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোহেল রানা, রাকিব দারুণ ঢুকে পড়ছেন, সুলাইমান সিল্লা পেছন থেকে ফাউলটা করেছেন। রাকিব প্রথমবারের মতো ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। এক্স্যাক্টলি, তবে একটা ভালো পাস ছিল, দারুণ একটা পাস ছিল, অনেকটা দূর থেকে সোহেল রানার ভালো অ্যাকিউরেসি ছিল, রাকিব জায়গায় দাঁড়িয়ে সেটা পেয়েছিলেন এবং বলটা নিয়ে যাওয়া হয়নি। সোইন, ইয়াসিন, আবারও আসরার গফুরব, এবারে লাইনের ওপর দিয়ে একটা রান মেক করেছেন, অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ঢুকে যাচ্ছেন অপোনেন্টের সীমানায়, দারুণ গতি দেখাচ্ছেন। একেবারে শেষে গিয়ে আসরার গাফুরব আটকে গেলেন নদীর বেকের কাছে। দারুণ একটা রান। হোম গ্রাউন্ডে এই দলটা অত্যন্ত ভয়ঙ্কর, সেটা আমরা জানি। দেখা যাক সময়ের সাথে সাথে সেই দৃশ্যটা পরিবর্তন করতে পারে কিনা কিংস অ্যারেনায়, বসুন্ধরা কিংস। এবং সেটা কিছুটা হলেও এখন কিন্তু ঘটছে। আপনি মনে করে দেখুন, শেষ 10 মিনিটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপর থেকে চাপ অনেকটাই কিন্তু কমে গেছে। অবভিয়াসলি বেশ কয়েকটা অ্যাটাক দেখেছি আমরা। এবার কিন্তু বক্সের মধ্যে বল, মিগেল ফিগেরা ভালো জায়গায় সরাসরি পোস্ট কিক এবং গোল! দারুণ একটা গোল! আসরার গাফুরব আউট অফ নোওয়্যার, বক্সের ঠিক বাইরে থেকে একটা সুযোগ, একটা গোল। ওতাবেকের ফ্রি কিক, হেডটা হয়েছে, ভালো হেডার ছিল এবং শেষ পর্যন্ত অল্পের জন্য বাইরে দিয়ে। টাচলাইনের বাইরে থ্রোইন, অস্কার ব্রজন। খেলা অবশ্য মাঠের অন্য পাশে হচ্ছে, ডরিয়েল টন এবং গোল। ডরিয়েল টন অন্য পাশে গোল।
ডরিয়েলসন ভালো জায়গা বলটা পেয়েছেন, রায়হান হাসানকে চ্যালেঞ্জ করে বক্সে ঢুকে পড়েছেন, দেখা যাক, এবং পেছন থেকে বলটা কেড়ে নেওয়ার চেষ্টা। এবং এই জায়গাতেও রিপ্লেটা বেশ ইন্টারেস্টিং হবে। শেষ দিকে আমার কাছে মনে হয়েছে যে একটা গুঁতো ছিল কিনা। মিগেল দামাসেরও তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে তাকে সেখানে বাধা দেওয়া হয়েছে, এবং রিপ্লেটা দেখলে আমরা হয়তো বুঝতে পারবো যে মিগেল দামাসেরও ছুটে যাচ্ছিলেন। এবারও রায়হান ভুলটা করেছেন, আবু সায়েদ সেখানে যাচ্ছিলেন। শেষ মুহূর্তে আবু সায়েদ সম্ভবত কি বল পেয়েছিলেন। অপ্রতিরোধ হয়ে উঠছে ধীরে ধীরে, তবে এই মুহূর্তে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্নেলিয়াস স্টুয়ার্ট ভালো একটা সুযোগ পেয়েছিলেন, সেটা প্রতিরোধ হয়ে গেল। ডিফেন্স লাইনে এসে কাউন্টার অ্যাটাক বসুন্ধরা কিংসের, রাইট ফ্ল্যাঙ্ক ধরে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে সাদুদ্দিন একাই বল নিয়ে ছুটছেন। এবং মাঠের মাঝখানে আসলে মিগেল দামাসেনও তার বুট খুলে গিয়েছিল, তিনি এখনো বুট পরছেন, সেটাতেই তিনি ব্যস্ত আছেন। খেলা অবশ্য চলছে এবং তিনি বলছেন খেলা চালিয়ে যেতে, খেলা চলছে খেলার মতো, সমস্যা নেই। আরো একটা গোল পায় কিনা, ডরিয়েলটন সুযোগ পেয়েছেন এবং গোলও হয়ে গেছে। একজন যখন জুতো পরছিলেন, অন্য পাশে ডরিয়েলটন আরো একটা গোল করে বসুন্ধরা কিংসকে ক্লিয়ারলি 3টা পয়েন্টের দিকে পুরোপুরি এগিয়ে দিলেন। বসুন্ধরা কিংস পুরোপুরি নিজেদের করে নিয়েছে ম্যাচটা এবং আরো একটা 3-0 গোলের জয়ে টানা 9ম জয় নিশ্চিত বসুন্ধরা কিংসের, আরো 3টা পয়েন্ট। ফুল টাইম স্কোর লাইন বসুন্ধরা কিংস 3, শেখ জামাল ধানমন্ডি ক্লাব 0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.